নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার 1 বছরের পুরনো মালটা গাছ। নিজের হাতে লাগানো গাছের ফলের স্বাদই আলাদা হয়। তো যাই হোক, গাছটি 1 বছরের পুরনো। প্রথমে ছিল একটি ছোট গ্রো ব্যাগে, তারপরে সেটিকে এনে একটা বড় গ্রো ব্যাগে দিয়েছিলাম। মাঝে মাঝে সমস্ত গাছে যেরকম খাবার দেওয়া পড়ে সেরকমই খাবার দেওয়া হয়। প্রথমবার 3টি ফল আসলেও একটি ঝরে যায়, 2টি ফল খেয়েছিলাম। স্বাদটা মোটামুটি ভালোই ছিল। এখন এইবারের ফলটা কেমন হয়, এবারে 6-7টা ফল এসেছিল, শেষ অবধি দাঁড়িয়েছে 4টেতে। তা আজকে প্রথম যে মালটা সেটা হারভেস্টিং করব, দেখতে হবে যে কেমন। সাইজ তো বেশ ভালোই হয়েছে, প্রায় আমার এক মুঠোর সাইজ তুলে নিলাম। এখন স্বাদটা কেমন হবে সেটাই দেখার। এখনও গাছে আরও 3টে মালটা আছে, দেখা যাক। মালটা কাটছেন গিন্নি, দেখে তো মনে হচ্ছে রস ভর্তি এবং বীজও যথেষ্ট পরিমাণে কম। গিন্নির আইডিয়া ভালোই হবে মনে হচ্ছে। কাটা চলছে এবং যে অল্প পরিমাণে বীজ আছে সেটাকেও ছাড়িয়ে ফেলছেন গিন্নি। দেখা যাক, সেরকম কোনো সার বা কীটনাশক প্রয়োগ করা হয় না গাছটাতে। গাছটা একপাশেই থাকে। সমস্ত গাছে যখন সার বা ফাঙ্গিসাইড স্প্রে করা হয় সেটাই স্প্রে করা হয়, কীটনাশক সেরকম দেয়া হয় না বললেই চলে। এর মধ্যে আবার ক্ষুদে সদস্য এসে গেছেন। লেবুর যে শির সেটা ধরে সে একটু টেস্ট করছেন, কিন্তু তিতো লেগেছে বলে দৌড় মারলেন। এটা অধীর আগ্রহে বসে আছি, কারণ প্রথম বছরের টেস্টটা টক মিষ্টি মিশিয়ে হয়েছিল। এবার কেমন হবে বোঝা একটু টাফ। তবে সব থেকে যেটা ভালো বিষয় লাগছে যে বীজ একেবারেই কম। গাছটা এনেছিলাম নার্সারির থেকে, মাটি কুমড়ার। ওনারা বলে দিয়েছিলেন জাত ভালো হবে। আমি আমার বাগানেও আরও 2টো গাছ লাগিয়েছি এই একই। এটা বলেছিলেন যে ভিয়েতনাম মালটা, সম্ভবত ভিয়েতনাম মৌসুমি। 5টা বড় বড় পিস করেছে, সেটার থেকে আবার 2টো করছে, কারণ বাড়িতে আমরা 6জন লোক। ঠিক আছে, যথেষ্ট বড় বড় পিস হচ্ছে, প্রায় 7 পিস হয়ে গেল একটা মালটা। তাহলে বুঝতেই পারছেন যে কত বড়। এবং একটা মালটা, একটা পিস আমি টেস্ট করেছিলাম, একটা পিস হয়েছিল টুকরো কেটে। অসাধারণ মিষ্টি।